হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ইউনেস্কো পোল্যান্ড ফেলোশিপ প্রোগ্রাম ২০২৪ সম্পর্কে জানবো। এইটা একটা ফেলোশিপ প্রোগ্রাম যেটাকে আমরা ইন্টার্নশিপ নামেও অবহিত করতে পারি। ৬ মাসের একটা ট্রেনিং প্রোগ্রাম যেটা আপনার সম্পূর্ণ ফুলি ফান্ডেড এবং আপনাকে তারা প্রতি মাসে একটা ভালো পরিমাণ বৃত্তি দেবে। যেটার মাধ্যমে আপনি আপনার বেসিক খরচগুলো এবং অন্যান্য যত এক্সপেন্স আছে সবগুলো আপনি বেয়ার করতে পারবেন। এছাড়াও এখান থেকে ট্রেনিং এবং অন্যান্য যত এক্সপেরিয়েন্স সেগুলো আপনার পরবর্তীতে ক্যারিয়ারে অনেক ভালো কাজে লাগবে আরকি। তো এখানে হোস্ট কান্ট্রি হচ্ছে পোল্যান্ড এবং হোস্ট অর্গানাইজেশন হচ্ছে আগেই বললাম ইউনেস্কো, যেটা ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তবে এখানকার ফেলোশিপ লোকেশনটা আপনারা যেখানে এই ফেলোশিপটা কমপ্লিট করা হবে সেটা হচ্ছে পোল্যান্ডের এজিএইচ ইউনিভার্সিটি অফ ক্রাকো। এবং এই ফেলোশিপটার ডিউরেশন হচ্ছে ৬ মাস। আপনারা ৬ মাসে এখানে ফেলোশিপের আওতায় থাকতে পারবেন এবং আপনারা যারা ব্যাচেলর শেষ করেছেন বা মাস্টার শেষ করেছেন তারা হচ্ছেন এখানে এপ্লাই করতে পারবেন আরকি। তো এই যে ইউনেস্কো পোল্যান্ড ফেলোশিপ প্রোগ্রাম ২০২৪ এটার কি বেনিফিটস আছে? আপনাকে কোনো প্রকার টিউশন ফি দেওয়া লাগবে না, যেহেতু আপনারা একটা ইউনিভার্সিটির আন্ডারে থাকবেন পোল্যান্ডের। এবং প্রতি মাসে আপনাদেরকে একটা মান্থলি অ্যালাউন্স দেওয়া হবে। যারা বিএসসি বা ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করছেন তাদের জন্য হচ্ছে ১৮০০ পিএলএন বা এটা পোল্যান্ডের কারেন্সি সম্ভবত দেয়া হবে। এবং যারা হচ্ছে এমএসসি ডিগ্রি শেষ করেছেন তাদের জন্য হচ্ছে ২২০০ পিএলএন দেয়া হবে প্রতি মাসে। যেটা দ্বারা আপনারা হচ্ছে আপনাদের অ্যাকোমোডেশন এক্সপেন্স এবং লিভিং এক্সপেন্স বেয়ার করতে পারবেন। এছাড়াও আপনাদেরকে একটা অ্যাডিশনাল অ্যালাউন্স দেয়া হবে। সম্ভবত এটা হচ্ছে আ একবারে দেওয়া হবে, যেটা হচ্ছে যারা ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করছেন তাদের জন্য হচ্ছে ১৮০০ পিএলএন এবং যারা মাস্টার্স করেছে তাদের জন্য হচ্ছে ২২০০ পিএলএন। ওকে? তো এইটা হচ্ছে আপনার বিভিন্ন ট্রিপস, কনফারেন্স, সেমিনার্স এবং ওয়ার্কশপে অ্যাটেন্ড করার জন্য আরকি খরচাপাতি। এছাড়াও আপনারা একটা সার্টিফিকেট পাবেন এখানকার ফেলোশিপ কমপ্লিট করার জন্য। এছাড়াও ইউরোপে এক্সপ্লোর করার তো সুযোগ পাবেন এখানে। এখান থেকে আপনারা হচ্ছে একটা ভালো নেটওয়ার্কিং হবে আরকি। তো ইউনেস্কো থেকেও আপনাদেরকে আরো ভালো সুবিধা দেওয়া হবে। আপনার একটা রাউন্ড ওয়ে ইন্টারন্যাশনাল এয়ার টিকেট কস্ট, মানে আপনার প্লেন টিকেটের যে খরচ, বাংলাদেশ থেকে আপনি পোল্যান্ডে যাওয়া এবং ৬ মাস পর আপনি ফেলোশিপ শেষ করে আবার বাংলাদেশে ফেরত আসার যে বিমানের টিকিটের খরচ, এটা হচ্ছে ইউনেস্কো বহন করবে। আপনাকে সম্পূর্ণ ফ্রিতে এটা পাবেন। ইউনেস্কো আপনাকে এখানে একটা হেলথ ইন্সুরেন্স দেবে। আপনি ৬ মাস যতদিন পর্যন্ত পোল্যান্ডে থাকবেন হেলথ ইন্সুরেন্সের আওতায় থাকবেন। এছাড়াও একটা পকেট অ্যালাউন্স দেওয়া হবে যেটা হচ্ছে $১২০, যেটা ইউনেস্কো থেকে আপনাদেরকে দেওয়া হবে আরকি। এবার আসি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে, এখানে একটা নির্দিষ্ট স্পেসিফিক কান্ট্রি আছে প্রতি মহাদেশ, আফ্রিকা, আমেরিকা, এশিয়ার এর মধ্যে, তার মধ্যে অবশ্যই বাংলাদেশ এলিজিবল আছে। এবং বলছে যারা এলিজিবল কান্ট্রির মধ্যে আছেন তারা এখানে এপ্লাই করতে পারবেন। আপনাদেরকে অবশ্যই আপনার যে ডিগ্রিটা আছে সেটা সম্পূর্ণ করতে হবে। মানে আপনি ব্যাচেলর শেষ করে এখানে এপ্লাই করবেন। ব্যাচেলর লাস্ট সেমেস্টার আছেন বা কয়েক মাস হাতে আছে তখন আপনি কিন্তু এখানে এপ্লাই করতে পারবেন না। ওকে? এছাড়াও আপনার ইউরোপীয় ইউনিয়নে ঢোকার জন্য বা পোল্যান্ডে যাওয়ার যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে। যদি এই ব্যাপারে সেরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনারা জাস্ট এখানে অ্যাকসেপ্টেড হইলে ভিসার জন্য এপ্লাই করলে আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে। এছাড়া ফেলোশিপে কিছু রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্ট বলতে এডুকেশনাল রিকোয়ারমেন্ট। আপনারা একটু মেইন ওয়েবসাইটে ঢুকলে পরে দেখতে পারবেন যে ওইখানে আপনার বিভিন্ন ডিসিপ্লিন আছে। এখানে কি ডিসিপ্লিন আছে আমি একটু বলি। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, আর্থ অ্যান্ড রিলেটেড এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, মাইনিং অ্যান্ড এনার্জি, ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিক্যাল সায়েন্স, সোশিওলজি। মূলত এখানে আপনার ধরেন যে পিওর সায়েন্সগুলো, টেকনোলজিক্যাল বা ইঞ্জিনিয়ারিং সায়েন্সগুলো, এছাড়া এখানে এনভায়রনমেন্টাল সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স, এই সকল ব্যাপারগুলো নিয়ে সব ডিসিপ্লিনগুলো আছে। সেখানে হচ্ছে আপনারা এলিজিবল হবেন। এবং দেখা যাচ্ছে যে আপনার শুধুমাত্র ১ম যে আপনার আর্থ অ্যান্ড রিলেটেড এনভায়রনমেন্টাল সায়েন্স, এখানে আপনার হচ্ছে কিছু ক্ষেত্রে আপনার এশিয়া রিজনের যে স্টুডেন্ট আছে তাদের জন্য এটা এলিজিবল হয় নাই। তাছাড়া বাকি সবগুলো প্রোগ্রামের জন্য হচ্ছে আপনার এই যে এশিয়ার বা বাংলাদেশের যে স্টুডেন্ট আছে তারা এলিজিবল আছে। সুতরাং বুঝতেই পারছেন যে আপনারা এখানকার মেক্সিমাম প্রোগ্রামগুলোতে এলিজিবল হবেন যদি আপনি এই নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসেন আরকি। এছাড়া আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্রয়োজন হবে যদি আপনার মাদার টাং ইংলিশ না হয়। সেক্ষেত্রে কিন্তু কত স্কোর লাগবে এটা আপনাদেরকে কিন্তু বলে দেওয়া হয় নাই। তবে একটা ভালো স্কোর আপনার প্রোফাইলকে অবশ্যই স্ট্রং করবে বলা চলে।
এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এশিয়ার মধ্যে রয়েছে বাংলাদেশ, ভুটান, পাকিস্তানও রয়েছে, এখানে শ্রীলঙ্কাও রয়েছে, ইন্ডিয়াও রয়েছে। যাই হোক, মোটামুটি প্রায় সব দেশই এখানে আছে যারা ইউনেস্কোর আন্ডারে আছে আর কি। তো এখন আসি যে এখানে অ্যাপ্লাই করতে আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। আপনার একটা ভ্যালিড পাসপোর্ট প্রয়োজন হবে আপনার ফটোগ্রাফ। এছাড়া আপনার ডিগ্রির ট্রান্সক্রিপ্টগুলো, আপনি ব্যাচেলর করেন বা মাস্টার্স করেন, তার হচ্ছে ট্রান্সক্রিপ্টগুলো প্রয়োজন হবে। সেটা অবশ্যই আগে থেকে সম্পন্ন হইতে হবে। এবং আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির সার্টিফিকেট প্রয়োজন হবে 2টা রিকমেন্ডেশন লেটার, যেটা আপনি আপনার প্রফেশনাল অথবা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের যাদের কাছ থেকে ছিলেন তাদের কাছ থেকে নিতে পারবেন। আপনার ইউনিভার্সিটির প্রফেসর অথবা আপনি কোথাও কাজ করে থাকলে সেখান থেকে আপনি হচ্ছে এই রিকমেন্ডেশন লেটার নিতে পারবেন। এবার আসে যে আপনি অ্যাপ্লিকেশন করবেন কিভাবে। এখানে 2টা ব্যাপার আছে। প্রথমটা হচ্ছে আপনাকে ইউনেস্কোর যে আপনার ন্যাশনাল কমিশন আছে প্রতিটা দেশে, ইউনেস্কোর যারা যে দেশগুলোর সদস্য আর কি, সে দেশে ন্যাশনাল কমিশন আছে, সেখান থেকে আপনাদেরকে অবশ্যই এন্ডোর্সমেন্ট নিতে হবে। এদের প্রসেস অনুযায়ী আপনাকে হয়তো সেখানে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে বা তারা আপনাকে অ্যাপ্লাই করতে বলতে পারে। তো তারা আপনাকে প্রথমে হচ্ছে প্রাথমিকভাবে সিলেক্ট করবে এবং তারা আপনাকে এন্ডোর্সমেন্ট সার্টিফিকেট দিলে পরে আপনি তখন হচ্ছে সরাসরি আপনি ইউনেস্কোর যে পোল্যান্ডে যে পোল্যান্ডের যে শাখা আছে সেখানে আপনি হচ্ছে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন এবং যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো আপনার হচ্ছে এখানে নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন আর কি। এছাড়া আপনাদেরকে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ লাগতে পারে, যেখানে আপনার পার্সোনাল এবং এডুকেশনাল প্রফেশনাল ইনফরমেশনগুলো দেওয়া লাগতে পারে। এছাড়াও অ্যাপ্লিকেশনে আরও কিছু আপনার ইনস্ট্রাকশন আছে যেগুলো আপনারা হচ্ছে এই যে ফেলোশিপ আছে এটার যে মেইন ওয়েবসাইট আছে সেখানে গেলে আপনারা হচ্ছে জেনে যাবেন। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি আপনাদেরকে এই ফেলোশিপটা সম্পর্কে বোঝাতে পেরেছি। আপনারা অবশ্যই মেইন ওয়েবসাইট থেকে আরও বেশি ডিটেলস এবং এই যে ডিসিপ্লিনগুলো আছে এগুলো সম্পর্কে জেনে নিতে পারবেন। আপনারা যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এখানে আমরা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি, ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি। ভিউয়ার্স, আজকের মতো এখনই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।